নমস্কার বন্ধুরা, সকলকে পরিবর্ষা চ্যানেল স্বাগত। আশা করি সকল ভালো আছেন। বন্ধুরা, জারি হলো নবান্নের কড়া নির্দেশিকা। অফিস না গেলে এবার কাটা যাবে বেতন এবং বন্ধের দিন সমস্ত ছুটি বাতিল করে জারি করা হলো নির্দেশিকা। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকল রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর, এবং সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। বন্ধের দিন অফিস না গেলে কাটা যাবে বেতন, জারি হলো সরকারি নির্দেশিকা। পাশাপাশি সাধারণ মানুষকে বন্ধ সমর্থন না করার আহ্বান জানালো নবান্ন। শুক্রবার 12 ঘন্টা বাংলা বন্ধ ডাক দিল এসোসিয়াই, অবরোধ করবে বিজেপি। জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর নবান্ন। মহিলা চিকিৎসকের খুন, আরজি করে ভাঙচুর, এসবের প্রতিবাদে শুক্রবার বাংলা বন্ধের ডাক দিল এসোসিয়াই। 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই ঘোষণা পড়ে রাজ্যের প্রশাসনিক ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য আবেদন জানাইছে রাজ্য সরকার। নবান্নে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল, কলেজ, বাজার, দোকান, অফিস কাছারি খোলা থাকবে। সমস্ত পঞ্চায়েতের দপ্তর, মিউনিসিপ্যাল অফিস যথারীতি খোলা থাকবে। বন্ধের দিন সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে। যদি সরকারি কোনো কর্মী বন্ধকে সমর্থন করে ছুটি নেন, সেক্ষেত্রে তার চাকরি জীবন থেকে একদিন কমে যাবে। অফিসে না এলে কাটা যাবে বেতন, অর্থাৎ বন্ধের দিন সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতে হচ্ছেই। বন্ধের দিনকে মাঝখানে রেখে আগে বা পরের দিন ছুটি নেওয়া যাবে না। নির্দেশিকা অমান্য করলে বেতন কেটে নেওয়া হবে বলেই কিন্তু নির্দেশিকা জারি করে সে নবান্ন। আজ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বন্ধের এই সংস্কৃতি রাজ্যের নীতিবিরুদ্ধ। বন্ধ রেখে জনজীবন অচল করা চলবে না। রোজের মতোই সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দোকান, বাজার, কারখানা স্বাভাবিক নিয়মে চলবে। নবান্নের স্পষ্ট ঘোষণা, সাধারণ মানুষকে জবরদস্তি বন্ধ করতে বাধ্য করা হলে কড়া পদক্ষেপ নেবে সরকার। রাজ্য পুলিশের ডিজি কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এসোসিয়াই ডাকা 12 ঘন্টার বন্ধ ও বিজেপির 2 ঘন্টা কর্মবিরতির আবেদন মোকাবিলা করা হবে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার জনজীবন স্বাভাবিক থাকবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাজ্যের এখন যা অবস্থা, তাতে যে বনটা ডাকা হয়েছিল সেটাকে অচল করার জন্য রাজ্য সরকার কিন্তু একদম উঠে পড়ে লেগেছে। এবং আজকেই 15 আগস্ট দেখুন এই মেমোরেন্ডামটি জারি করা হয়েছে, এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।